This is a tough business to run for president. I know. You're a tough guy, Jeb. And we need to have a leader that is principled. You're never going to be president of the United States by insulting your way to the presidency. Let's see, I'm at 42 and you're at 3. একদিকে আমেরিকার ধমক আর একদিকে জাতিসংঘের ধমক, সব মিলিয়ে ধমকের ওপরে আছে বাংলাদেশ এবং বাংলাদেশের বর্তমান সরকার। এই ধমকের মধ্য থেকে বেরিয়ে আসবে কিভাবে সরকার, সেই কৌশল তারা খুঁজছেন এবং বর্তমানে ধীরে চলো নীতি অনুসরণ করেছেন ডক্টর ইউনূস সরকার, সেই আলোচনা হচ্ছে। এই মুহূর্তে একটি খবর জানাতে চাই আপনাদেরকে। লিসা কার্টিস, তিনি সাবেক ট্রাম্প প্রশাসনের একজন হোয়াইট হাউসের কর্মকর্তা, যিনি 2017 থেকে 2021 সাল পর্যন্ত এই এশিয়া অঞ্চলে তিনি কাজ করেছিলেন। তিনি সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যম পিটিআই, সেখানে তিনি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের, তিনি জঙ্গিবাদ দমনে অসামান্য ভূমিকা রেখেছিলেন। সেই সাথে তিনি বর্তমান সরকারের বা বর্তমান রাজনৈতিক পরিস্থিতির একটুখানি তিনি সমালোচনা করেছেন বলা যায়। তিনি বলেছেন যে বর্তমান সময়ে জঙ্গি যারা অনেকেই ছেড়ে দেওয়া হয়েছে। এখন বাংলাদেশে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে যে 31 তারিখে কি হতে যাচ্ছে। 31 তারিখে কি সমন্বয়করা বিপ্লবী সরকার গঠন করবে, ঘোষণা দিবে শহীদ মিনারে, নাকি 31 তারিখ সেনাবাহিনী ক্ষমতা দখল করবে, সেনাবাহিনী ক্ষমতা নিবে? কি হতে যাচ্ছে বাংলাদেশে? আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে, কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, ভিডিওতে আপনাদেরকে দেখাবো, আপনারা হয়তো সকলে জেনে থাকবেন ইতিমধ্যে 31শে ডিসেম্বর নিয়ে নতুন কিছু চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যে প্রকাশ পাচ্ছে। এমনকি এই বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা চলছে, আলোচনাও চলছে। অপরদিকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সেই 31শে ডিসেম্বর কি হতে যাচ্ছে বাংলাদেশে, বিশেষ করে ডক্টর ইউনূসের পতন হবে এমন কিছু নির্ভরযোগ্য তথ্য আপনাদেরকে ভিডিওতে দেখাবো, যেখানে 31শে ডিসেম্বর ডক্টর ইউনূস দেশ ছেড়ে পালাবে এমন কথা কিন্তু উঠে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিস্তারিত তথ্যগুলো আপনারা একের পর এক দেখবেন। ভিডিওর শুরুতে শিরোনাম দেখেছেন, বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। তাই প্রিয় দর্শক, আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। ছোট্ট আরেকটি রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আসসালামু আলাইকুম। পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এখন বাংলাদেশে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে যে 31 তারিখে কি হতে যাচ্ছে। 31 তারিখে কি সমন্বয়করা বিপ্লবী সরকার গঠন করবে, ঘোষণা দিবে শহীদ মিনারে, নাকি 31 তারিখ সেনাবাহিনী ক্ষমতা দখল করবে, সেনাবাহিনী ক্ষমতা নিবে? কি হতে যাচ্ছে বাংলাদেশে, এই বিষয়টি নিয়ে 31 তারিখে বাংলাদেশে কি হবে, এই বিষয়টি নিয়ে সবাই শঙ্কিত, চিন্তিত এবং খোঁজার চেষ্টা করছে বাংলাদেশে কি হতে যাচ্ছে। 31 তারিখে দুটি জিনিস হওয়ার সম্ভাবনা আছে। যে একটি হচ্ছে যে সমন্বয়করা বিপ্লবী সরকার গঠন করতে পারে, এখান থেকে ঘোষণা দিতে পারে, অথবা যদি সমন্বয়করা যদি বিপ্লবী সরকার ঘোষণা দেয়, তাহলে এই বাংলাদেশ রক্ষায় সেনাবাহিনী হয়তো ক্ষমতা দখল করতে পারে। অথবা যদি এই দুটির কিছুই যদি না হয়, তাহলে হয়তোবা বাংলাদেশ অন্য রাজনৈতিক প্রেক্ষাপটের দিকে মন নেবে। বাট আপাতত 31 তারিখ যদি ওরা যে চিন্তা ভাবনা নিয়ে এগুচ্ছে, যতটুকু ইনফরমেশন আছে, যদি এরা বিপ্লবী সরকার গঠন করতে চায়, তাহলে সেনাবাহিনী অবশ্যই হস্তক্ষেপ করবে এবং সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিবে। কারণ ওরা বিপ্লবী সরকার গঠন করতে চায় এই কারণে যে বিপ্লবী সরকার গঠন ছাড়া এই মুহূর্তে সমন্বয়কদের সামনে, উপদেষ্টাদের সামনে আর কোনো রাস্তা নেই। কেন রাস্তা নেই? যদি নির্বাচন হয়, কারণ বাঁচতে হলে এই সমন্বয়কদের এবং উপদেষ্টাদের বাঁচতে হলে বিপ্লবী সরকার করে বাঁচতে হবে, নয়তো এই দেশ ছাড়তে হবে, দুইটার একটা। কারণ ওরা যদি এখন এই মুহূর্তে যদি নির্বাচন হয়, তাহলে হয়তো আওয়ামী লীগ ক্ষমতা আসবে, হয়তো বিএনপি ক্ষমতা আসবে। আওয়ামী লীগ ক্ষমতা আসলে ওরা নিরাপদ নয়, বিএনপি ক্ষমতা আসলে ওরা নিরাপদ নয়। যেই ক্ষমতা আসে না কেন, তাদের গণপিটুনিতে নিহত হওয়ার সম্ভাবনা বেশি। কারণ পৃথিবীর ইতিহাসে যদি বিপ্লবীদের, সেটা অনেক লম্বা আলোচনা, পৃথিবীর ইতিহাসে যদি বিপ্লবীদের ইতিহাস খোঁজেন, তাহলে এরকমই হয়েছে। সো একইভাবে বাংলাদেশে এই জিনিসটি হতে পারে। কারণ
সেনাবাহিনীর ভিতরে যে 2% উগ্রপন্থী আছে, যারা চাচ্ছে যে একটি বিপ্লবী সরকার, ইসলামিক জঙ্গি বিপ্লব বা ইসলামিক বিপ্লবী সরকার গঠন হোক। কিন্তু 98% সেনাবাহিনী, এর মধ্যে 10-15%, 15 থেকে 20% বিএনপি পন্থী, তারপর বাকি যারা আছেন হচ্ছেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আর কিছু আছেন যে অল্প কিছু আছেন যে তারা কোনো দিকেই যাচ্ছেন না, যেতে চায় না, তারা চায় দেশের শান্তি। বেসিক্যালি তারা রাজনীতি এত বেশি একটা রাজনীতি পছন্দ করেন না। এখন এই 2% উগ্রপন্থী সেনাবাহিনী যদি বিপ্লবী সরকারের দিকে যায়, তাহলে কিন্তু রাষ্ট্রটা ধ্বংস হয়ে যাবে। তাহলে 98% সেনাবাহিনী বিপ্লবপন্থী সহ, তাহলে তারা সিদ্ধান্ত নেবে যে এই দেশটাকে রক্ষা করতে হলে, বিপ্লবী ইসলামী বিপ্লবী সরকার গঠন থেকে রক্ষা করতে হলে তাদেরকে ক্ষমতা নিতে হবে। তখন সেই ক্ষেত্রে এরা যদি, এই সমন্বয়করা যদি 31 তারিখে বিপ্লবী সরকার গঠন করতে চায়, তাহলে সেনাবাহিনী অবশ্যই এখানে হস্তক্ষেপ করবে এবং সেনাবাহিনী ক্ষমতা নেবে। আর যদি ওরা বিপ্লবী সরকার গঠন না করে, তাহলে হয়তোবা 31 তারিখে সেনাবাহিনীর ক্ষমতা নেওয়ার সম্ভাবনা নেই। এই জন্য 31 তারিখকে ঘিরে একটি রাজনৈতিক অস্থিতিশীলতা এবং রাজনৈতিক একটি হাই টেম্পার বাংলাদেশে এখন চলছে, যে কি হতে যাচ্ছে 31 তারিখে। 31 তারিখে কি সেনাবাহিনী ক্ষমতা নেবে, না সমন্বয়করা বিপ্লবী সরকার গঠন করবে, কোন দিকে যাচ্ছে? এই জন্য পুরো বাংলাদেশের মানুষ, পুরো দেশ ও জাতি অপেক্ষা করছে যে আসলে 31 তারিখ কোন দিকে যাচ্ছে। 31 তারিখ, সো আমরা সকলেই 31 তারিখের জন্য অপেক্ষা করছি। আমরাও শঙ্কিত যে 31 তারিখে কি হতে যাচ্ছে। বাট আমি এখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে, সকলকে, ছাত্রলীগ যুবলীগ সহ যারা আছেন সকলকে সতর্ক অবস্থায় থাকার জন্য অনুরোধ করবো। 31 তারিখে সারা বাংলাদেশে একটা সতর্ক অবস্থার মধ্যে থাকবেন। যদি বিপ্লবী সরকার গঠন হয়, তাহলে সেনাবাহিনী অবশ্যই হস্তক্ষেপ করবে এবং সেনাবাহিনী ক্ষমতা নেবে। সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার সাথে সাথে ধরে নিতে হবে যে আমাদের একটি প্রাথমিক বিজয় হয়েছে। প্রাথমিক বিজয় হলে সাথে সাথে এদেরকে, এই সমন্বয়কদেরকে সবাইকে গ্রেপ্তার করা হবে, অ্যারেস্ট করা হবে, উপদেষ্টাদেরকে অ্যারেস্ট করা হবে। রাজপথের সাথে সাথে আমাদের সকলের রাজপথে অবস্থান নিয়ে সারা দেশ একসাথে আমাদের শক্তির জানান দিতে হবে, শক্তির মহড়া দিতে হবে, প্রদর্শন করতে হবে এবং রাজপথ যেন 31 তারিখ আমাদের থাকে সেই ব্যবস্থা করতে হবে। সেই জিনিসটির জন্য সকলকে সেই বিষয়টি 31 তারিখটি অবজারভেশনে রাখতে হবে এবং প্রস্তুতি নিয়ে রাখতে হবে। 31 তারিখে যদি এরকম ধরনের কোনো ঘটনা হয় যে ওরা বিপ্লবী সরকার ঘোষণা দিতে চায় শহীদ মিনার থেকে 31 তারিখে দুপুর 3টায় যে সমাবেশ হবে, তাহলে সেনাবাহিনী যদি হস্তক্ষেপ করে, তাহলে সাথে সাথে আমাদের সেনাবাহিনীর পাশে দাঁড়াতে হবে এবং এদের কাছ থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। তাই এই দেশের সকলকে, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির সকলকে, আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনকে অনুরোধ করব যে আপনারা 31 তারিখে সকলে সতর্ক অবস্থায় থাকবেন, নজর রাখবেন, প্রস্তুতি নিয়ে রাখবেন। যদি কোনো ঘটনা ঘটে, সাথে সাথে যেন আমরা রাজপথে নেমে আসতে পারি। সবাই আমরা 31 তারিখের অপেক্ষায়। আশা করি ইনশাল্লাহ যদি এরকম কিছু হয় যে সেনাবাহিনী হস্তক্ষেপ করে ক্ষমতা নেয়, তাহলে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে যে ইসলামিক জঙ্গি বিপ্লব বা ইসলামিক রাষ্ট্র হওয়ার যে, জঙ্গি রাষ্ট্র হওয়ার যে একটি তৎপরতা, সেই তৎপরতা থেকে বাংলাদেশ রক্ষা পাবে। বাংলাদেশ রক্ষা পাক, সবাই রক্ষা পাক, সবাই ভালো থাকুক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ দুঃখ ভারাক্রান্ত মনে আপনাদের সামনে এসেছি। বাংলাদেশের সার্বিক পরিস্থিতি আমাদের সকলকে ব্যথিত করে চলেছে। চারপাশের বাতাস ভারী হয়ে উঠেছে। শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে দেশের জনগণ হাঁসফাঁস করছে। আজ দেশের জনগণের সামনে একটি প্রশ্ন: বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে? কোন দিকে যাচ্ছে? দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে জননেত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকারের হটানোর মাধ্যমে বাংলাদেশ তার গতিমুখ হারিয়েছে। আর্থ সামাজিক অর্থনৈতিক অগ্রগতিতে আন্তর্জাতিক পরিমণ্ডলে বারংবার প্রশংসিত বাংলাদেশ আজ অস্থিতিশীলতার চোরাবালিতে ডুবে গেছে। আজকের বাংলাদেশের সবকিছুর চেয়ে বোধহয় মানুষের জীবনের দামটাই কম। এটা শুধু
শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে মেটিকুলাস ডিজাইন করে শিক্ষার্থী ও হাজার হাজার পুলিশ বাহিনীর সদস্যদের হত্যা করে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে হটানো হয়। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি গোষ্ঠী অবৈধ ও অসাংবিধানিক ভাবে ক্ষমতা দখল করে। এই অবৈধ দখলদার গোষ্ঠীর প্রত্যক্ষ মদদে একটি খনি গোষ্ঠীর লুটেরা নির্বিচারে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর হামলা চালায়। তাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ চালায়। হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন একদিকে যেমন রয়েছে জাতিসংঘ থেকে চাপ, অপরদিকে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকেও চাপ আসছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর। শুধু তাই নয়, সে বিভিন্নভাবে বাংলাদেশ থেকে টাকা পাচার করে যাচ্ছে, পাচার করে অন্য রাষ্ট্রে নিয়ে যাচ্ছে, এমন কিছু তথ্য কিন্তু আপনারা এই ভিডিওতে দেখেছেন। প্রিয় দর্শক, এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার স্থান থেকে আপনার ব্যক্তিগত মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।